আজকে আমি প্রথমবার ভিক্টোরিয়া যাচ্ছিলাম, কিন্তু একটা ছোট্ট ভুলের জন্য পুরো প্ল্যানটাই প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল। কি হয়েছিল শেষে পুরোটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হঠাৎ মনে হলো ভিক্টোরিয়া যাওয়ার জন্য, তাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে। এখন যাচ্ছি এমজি রোড মেট্রো স্টেশনে। টাইম ঠিক সকাল 10টা। আজ রবিবার, তাই একটু দেরি করেই বেরিয়েছি। তারপর টিকিট কেটে এখন দাঁড়িয়ে আছি মেট্রোর অপেক্ষায়। কিছুক্ষণ পর আমি নেমে পড়লাম রবীন্দ্র সরোবরের কাছে। প্রথমেই চলে এলাম লেকের দিকে। সত্যি বলতে এটা আমার প্রথমবার এখানে আসা, আর প্রথম দেখাতেই জায়গাটা আমার মনটা ভালো করে দিল। চারিদিকে শুধু সবুজ গাছপালা, শান্ত পরিবেশ। শহরের এই ভিড়ের মধ্যেও এমন একটা জায়গা আছে, ভাবতেই অবাক লাগছিল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কোনো প্লাস্টিক বা জলের বোতল নিয়ে ঢুকতে দেয় না, তাই জায়গাটা এত পরিষ্কার আর সুন্দর। আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোচ্ছিলাম, হঠাৎ দেখি কিছু লোক ক্রিকেট খেলছে। আমি একটু দাঁড়িয়ে সেই খেলাটা দেখলাম। এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসলে ব্লগকে ইন্টারেস্টিং করে তোলে। এরপর একটু এগিয়ে যেতেই চোখে পড়লো বিশাল একটা রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। মূর্তিটা সামনে দাঁড়িয়ে থাকতে ফিলিংসটা অন্যরকম লাগছিল, একদম শান্ত, ক্লাসিক আর সিনেমেটিক। তার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, আমি সেই পথ ধরেই এগিয়ে চললাম। কিছুটা দূরে এসে 8 নম্বর গেট দিয়ে ঢুকে পড়লাম। এখানে স্পষ্ট লেখা আছে কি কি নিয়ে ঢোকা যাবে না। আর একটু যেতেই দেখি একটা মিনি হাওড়া ব্রিজ। ছোট হলেও দেখতে একদম আইকনিক লাগছিল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শট নিলাম, কিন্তু বেশিক্ষণ থাকিনি, কারণ আসল গন্তব্য এখনো বাকি, ভিক্টোরিয়া। তাই আবার বেরিয়ে পড়লাম। মেট্রো ধরে চলে এলাম ময়দান। স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। ধীরে ধীরে ভিক্টোরিয়ার দিকে এগোচ্ছি। দূর থেকে একটু একটু করে ভিক্টোরিয়ার চূড়া দেখা যাচ্ছিল, কিন্তু এখানেই হলো আসল টুইস্ট। আমি গিয়ে দেখি গেট বন্ধ। একদম হতবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল এত দূর এসে যদি ঢুকতেই না পারি তাহলে। তারপর খোঁজ নিয়ে বুঝলাম আমরা ভুল করে পিছনের গেটে চলে এসেছি, মানে পুরোটা ঘুরে আবার যেতে হবে। একটু ক্লান্ত লাগছিল, কিন্তু তখন আর কিছু করার নেই। জার্নি মানেই তো এরকম ছোট ছোট প্রবলেম। অবশেষে ঘুরে সঠিক গেটে এসে পৌঁছালাম। আমি আকাশকে বললাম টিকিটটা তুই কেটে নে। ভাগ্য ভালো এখানে বেশি ভিড় ছিল না, তাই খুব তাড়াতাড়ি টিকিট কাটা হয়ে গেল। টিকিটের দাম 50 টাকা। গেটের টিকিট দেখি আমরা ঢুকে বললাম ভিক্টোরিয়ার ভিতরে। আর সত্যি বলতে ভিতরে ঢুকতে একটা অন্যরকম ফিলিং। দূর থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একদম রাজপ্রাসাদের মতো লাগছিল। সাদা রং, চারপাশে সবুজ গাছ, একদম পিকচার পারফেক্ট। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু দেখছিলাম, মনে হচ্ছিল ফাইনালি এসে পৌঁছেছি। তারপর আমরা ভিডিও শুট করা শুরু করলাম। চারপাশে এত সুন্দর জায়গা, প্রতিটা কোণই যেন একটা ফ্রেম। কিছুক্ষণ পর আমরা ভিতরে ঢোকার লাইনে দাঁড়ালাম। লাইনটা খুব বড় না হলেও একটু অপেক্ষা করতে হচ্ছিল। অবশেষে আমাদের পালা এলো। আমরা ঢুকে পড়লাম ভিতরের মিউজিয়ামে। ভিতরে ঢুকে প্রথমে একটু কনফিউজ হয়ে গেলাম। এত কিছু দেখার আছে, কোথা থেকে শুরু করব। চারিদিকে ইংরেজ আমলের ইতিহাস, পুরনো নিদর্শন, পেন্টিংস। প্রতিটা জিনিসের পিছনে একটা করে গল্প আছে। সবকিছু ভিডিওতে বলা সম্ভব না, তাই আমি এক এক করে তোমাদের হাইলাইট গুলো দেখাচ্ছি। এখানে পলাশী যুদ্ধের মানচিত্র রাখা আছে। আগে কিভাবে যুদ্ধ হতো, কেমন স্ট্র্যাটেজি ব্যবহার করা হতো, সব দেখা যায়। এছাড়া বিভিন্ন অস্ত্র রাখা আছে, যেগুলো আগে যুদ্ধে ব্যবহার করা হতো। আর একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, ভিক্টোরিয়া তৈরি হওয়ার সময়কার ছবিগুলো। এই সময় কিভাবে কনস্ট্রাকশন হয়েছিল সেগুলো দেখে সত্যি অবাক লাগছিল। পুরো জায়গাটা একটা সিনেম্যাটিক ফিল আছে। ধীরে ধীরে আমরা পুরোটা ঘুরে নিলাম। আর সত্যি বলতে প্রথমবার ভিক্টোরিয়া এসে আমার এক্সপিরিয়েন্স একদম অসাধারণ। তো অবশেষে আমার আজকের জার্নি এখানেই শেষ। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এমন আরো ব্লগ দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো।